কুকু ঝিকঝিক ঝিকঝিক আবারও চলে এসেছি তোমাদের সেই পছন্দের পদ্মবাগান নিয়ে। একদিন পদ্ম তুলেছি, একদিন পদ্মের পাতা তুলেছি, তো আজকে কি তুলবো তোমরাই কিন্তু দেখতে থাকো। আর একটা কথা বলে দিই, আগের ভিডিওগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো, প্রচুর কমেন্ট করেছো। আমি সবার কমেন্টের হয়তো রিপ্লাই করতে পারিনি, কারণ রিপ্লাই করারও একটা লিমিটেশান থাকে, তারপর কিন্তু ফেসবুক আর রিপ্লাই করতে দেয় না। তবে আমি কিন্তু সবার কমেন্ট পড়ি। তোমরা যেভাবে ভালোবেসে কমেন্ট করো সেগুলো তো আমাকে পড়তেই হয়, এবং যার যাবতীয় প্রশ্ন সব প্রশ্নের উত্তর কিন্তু আমি ভিডিওর মাধ্যমে দেবো। এবং এবার থেকে আমি মোটামুটি 5 থেকে 6টা কমেন্ট বেছে নেবো, সেটা আমি আমার ভিডিওর মধ্য দিয়েও তোমাদেরকে বলবো। এত পরিমাণ ফুল হচ্ছে যে আমার কিন্তু ফোটানোর সময়ই হচ্ছে না, তাই কিছু ফুলকে দেখো আমি ফুটিয়েও দিচ্ছি। আর সঙ্গে যেগুলো ফুটে গিয়ে ঝরে গিয়েছে সেই রকম ইম্যাচিওর যে সিডপটগুলো ছিল, যার বীজগুলো মানে পরিপূর্ণ নয়, সেই সিডপটগুলোকে কিন্তু আমি তুলে নিচ্ছি। কেন তুলে নিচ্ছি সেটাও আমি জানাচ্ছি। এর কারণ হলো, পাঁক বা মাটির মধ্যে যে সারটা থাকে, পুরো গাছটাই কিন্তু সেই সার বা জল যেটাই বলো, দুটোই কিন্তু সার জল সমস্তটাই কিন্তু শোষণ করছে। পাতা, ফুল, ডাঁটি সমস্তটাই কিন্তু এরা শোষণ করছে। তার ফলে যেগুলো আমার ফুল ঝরে গেছে সেইগুলো রেখে দিতে আমার কাজ নেই। যদি আমি এগুলো তুলে না ফেলি, এইগুলোও কিন্তু ওই একই পরিমাণ সার এবং যে জল এরাও কিন্তু শোষণ করছিল। তার জন্য কি করব, আমি এই যে ইম্যাচিওর সিডপট সেগুলোকে ভেঙে দেবো। ম্যাচিওর সিডপটগুলোকেও কিন্তু ভেঙে দিতে পারো। যদি কেউ মনে করো যে দানা থেকে পরবর্তীকালে গাছ করবে, তারা রেখে দিও, দানাটা পেকে শুকনো হয়ে গেলে তখন তুলে নিও। তবে একমাত্র যারা ক্রসবিট করাও তারাই রাখলেই ভালো হয়, কারণ এর দানা থেকে যে গাছটা হবে সেটা যে এই ভ্যারাইটিই হবে এর কোনো কিন্তু মানে নেই। কারণ ন্যাচারাল ক্রস কিন্তু হয়ে যায়, তখন কিন্তু এই যে ভ্যারাইটির দানা থেকে তুমি গাছ করছো সেই ভ্যারাইটি নাও হতে পারে, অন্য কিছু একটা হয়ে যেতে পারে। তাই আমি যে ফুলগুলো ঝরে গেছে সেইগুলো সিডপটগুলোকে কিন্তু কেটে দিচ্ছি, যাতে অন্য কুড়িগুলো বেশি পরিমাণে সার টেনে বেশি পরিপোক্ত হয়। চলো এবার তাহলে কয়েকটি কমেন্ট পড়ে নেওয়া যাক। সুজি কমেন্ট করেছিলিস, আমার নাই কেন এগুলো, তোমারও হবে একদিন সুজি। লিনা কমেন্ট করেছিল, এত সুন্দর ছাদ বাগান, এটা তো স্বর্গ, থ্যাংক ইউ লিনা। রেখা কমেন্ট করেছিল, তোমার পদ্মবাগান খুব কাছ থেকে ঘুরে আসতে মন চায়, অবশ্যই একদিন চলে এসো, আমি আমার ঠিকানা বলে দেবো। দীপ কমেন্ট করেছিল, তোমার বাগানটা আমার স্বপ্ন, থ্যাংক ইউ দীপ। ডিসক্যাটিং, একটা গালাগালি দাও শুনি, কানটা শান্তি পাক। না 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 না, ওটা মনে মনে থাক। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর তোমরাও কমেন্ট করতে থাকো। ধন্যবাদ।